হাই, আমি মধুরিমা বাসু ফ্রম মধুরিমাস কিচেন। আজকে লাইভে এসছি, বেশ কয়েকটা ইনফরমেশন দেবো। মধুরিমাস কিচেনে 1 মার্চ 2025 মানে আগামীকাল থেকে বেশ কিছু চেঞ্জেস আসছে মেনুতে অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে প্রাইসের ক্ষেত্রে। তো সেই ব্যাপারে আমি এটা বলছি। আর যদি কোয়ারিজ থাকে অফকোর্স আপনারা আমার সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ মধুরিমাস কিচেন বা ফেসবুক প্রোফাইল মধুরিমা রাইম্যাক্স বাসু, ইনস্টাগ্রাম মধুরিমাস কিচেন, গুগল মধুরিমাস কিচেন, এগুলো দিয়ে আপনারা আমার সঙ্গে ডিরেক্টলি বা আমার নাম্বার তো আছেই, ডিরেক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, টাইমিং, এটা গুগল পেজ যেটা মধুরিমাস কিচেন দেওয়া আছে, আমরা সকাল 8টা থেকে রাত 8টা অবধি। তো মোটামুটি কল বা মেসেজ আমরা যেগুলো রিসিভ করি সেগুলো সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে। এবার যেহেতু অনেক ভোরবেলায় আমাকেও উঠতে হয়, তো ওই কারণে 8টার পরে আমার পক্ষেও সম্ভব হয় না যে কোঅর্ডিনেট করা। তো ওই সময় আমি যেটা ফলো করি যে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আপনারা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমি ডেফিনেটলি সেটা দেখে নিই। আমি নেক্সট ডে নিশ্চয়ই আমি কন্ট্যাক্ট করে নেব। আমি সবসময় আমি যদি না খুব বিজি থাকি, আমি নেক্সট ডের মধ্যেই আমি কিন্তু রিপ্লাই ব্যাক করে দিই যা যা কোয়ারিজ থাকে। সেকেন্ডলি, হোয়াটসঅ্যাপে কল না করে ডিরেক্টলি আপনারা কল করে দেবেন, কারণ অনেক সময় কি হয় যে লিখে লিখে একটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। তো আপনাদের যা যা কোয়ারিজ থাকে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আমাকে ডিরেক্টলি নাম্বারে কল করে নেবেন, যেটা লিফলেটে দেওয়া থাকে। এবার বেশ কয়েক বছর ধরে আমি সেম প্রাইসে রেখেছি। তো এবার আসছি রোজানা থালি অ্যান্ড ক্যান্টিন মিল, এই দুটোর ক্ষেত্রে। রোজানা থালিতে আমার নতুন যেটা অ্যাড হয়েছে, খুব বেশি কিন্তু চেঞ্জ হয়নি। রোজানা থালিতে প্রাইসের কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি, আবার কিছু হয়তো সেম প্রাইসই আছে, সেটা কালকেই আপনারা জানতে পারবেন। তো রোজানা থালিতে যেটা আমার ছিল রাইস, সাপোজ আমি ফিশ থালির কথা বলছি, রাইস, ডাল, একটা ভাজা, একটা সবজি, আর তার সঙ্গে ছিল রুই বা কাতলা। তো এখন থেকে রোজানা থালিতে কাতলা মাছই থাকবে, প্লাস তার সঙ্গে থাকছে কোনো সময় চাটনি থাকবে, কোনো সময় রায়তা থাকবে, কোনো সময় দই থাকছে, কোনো সময় স্যালাড থাকছে। তো এটা ডিপেন্ড করছে যে সেই দিন কোনটা হচ্ছে, যে এরকম না যে আমি হয়তো আমি চাটনি দিলাম বা এরকম কিছু। এবার সবজি কখন কি হবে এটা রিপিট হলেও হতে পারে। রিপিট হওয়া মানে এই না যে আমি আগের দিনের বাসি সবজি আমি দিয়ে দিচ্ছি। আমার সবসময় বলা থাকে যে আমাকে আগের দিনের মধ্যে আমাকে কিন্তু অর্ডার প্লেস করতে হবে পরের দিনের লাঞ্চ বা ডিনারের জন্য। এই কারণেই যেহেতু যে কটা যারা রেগুলার নিচ্ছেন তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা একদিন নিচ্ছেন বা এরকম কিছু, আমি কিন্তু যে কটা অর্ডার থাকে ঠিক সে কটাই ডিশ আমি প্রিপেয়ার করি। এরকম না যে আমার ডিশ থেকে যায়। তো ধরুন আপনি হয়তো আগের দিন অর্ডার দিয়ে আপনি দুটোর অর্ডার দিলেন, বা এবার পরের দিন আপনি বললেন যে না আমার 3টে দরকার সকাল 9টার সময়, তাহলে আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না, কারণ এভরিডের বাজার সেটা করা হয়। সো এবার নেক্সট আসছে ক্যান্টিন মিল। ক্যান্টিন মিলের দাম খুব একটা চেঞ্জ হয়নি, কোনো কোনো ক্ষেত্রে সেমই আছে। তবে ক্যান্টিন মিল ফিশে আগে দেওয়া হতো রুই মাছ, সেক্ষেত্রেও কিন্তু কাতলা মাছ করে দেওয়া হয়েছে। সো এটা বিগ চেঞ্জ, যে রোজানা থালি হোক কি ক্যান্টিন মিল হোক দুটোর ক্ষেত্রেই কিন্তু কাতলা মাছই থাকছে। রোজানা থালিতে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকে না, শুধু কোয়ান্টিটি, রোজানা থালিতে কোয়ান্টিটিটা একটু বেশি থাকে, আইটেম একটু বেশি থাকে। ক্যান্টিন মিলের সঙ্গে অনেকেই জিজ্ঞেস করেন যে ক্যান্টিন মিলের দাম এত কম, ভাতটা কি বাজে হবে বা এরকম কিছু। সেরকম কোনো ব্যাপার না। রোজানা থালিতে যেই রাইস দেওয়া হয় ক্যান্টিন মিলেও কিন্তু সেম রাইসটাই দেওয়া হয়। এবার আরেকটা চেঞ্জ যেটা আমার হয়েছে, আমি এটা এতদিন ধরে আমি দেখছিলাম, আমি খুব ভালোই রেসপন্স পেয়েছি। আমার যারা রেগুলার নিচ্ছেন তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে মধুরিমাস কিচেন, ওটাতে অ্যাড করে নেওয়া হয়। এবার তারা, কারণ এটা তো সম্ভব হয় না যে আমি আমার যখনই চেঞ্জ হবে আমি প্রত্যেককে পার্সোনালি গিয়ে আমি বলবো যে মেনুতে এই চেঞ্জ হয়েছে। তো যা পপ আপগুলো যেগুলো মান্থলি পপ আপ হয় সেগুলো তো ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ এই তিনটেতেই দেওয়া হয়।
এবার অনেকেই আছেন যারা ফেসবুক ইউজ করেন না, শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, তো সেই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে বহুদিন আগেই ক্রিয়েট করা হয়েছে, তো সেই গ্রুপের মধ্যে থাকেন, গ্রুপে দিয়ে দেওয়া হয়। আরেকটা যেটা চেঞ্জেস এসছে, যে মোটামুটি প্রত্যেক উইকে কিছু না কিছু স্পেশালিটি মেনু থাকে এই রোজানা থালি বা ক্যান্টিন মিলে। সাপোজ আমার ভ্যালেন্টাইন্সের সময় উইকে আমি যেরকম দিয়েছিলাম যে রোজানা থালি আর ক্যান্টিন মিল, ওটাতে আমি কাতলা ফিশ রেজালা দিচ্ছি উইথ নো এক্সট্রা প্রাইস। তো যারা রোজানা থালি নিচ্ছেন তারা কিন্তু তারা যদি রেগুলার ক্লায়েন্ট নাও হন তাহলেও কিন্তু ওনারা সেটা পেয়ে যাবেন। এবার মাটনের ক্ষেত্রে আমি যেটা আমি মেনশন করে দিয়েছি যে ওটা বাল্ক অর্ডার অনলি, কারণ মাটনের ক্ষেত্রে যেহেতু হোম বেসড ক্লাউড কিচেন, তো মাটনের ক্ষেত্রে কেউ যদি একটা অর্ডার দেয় সেটা আমার পক্ষে একটা দুটো করলে আমার পক্ষে সেটা সম্ভব হয় না, ওই জন্য আমি সেটা বলেই দিই যে মাটনের ক্ষেত্রে এটা সম্ভব হবে না, তো ওটা লেখাই থাকে যে ওটা বাল্কে দেওয়া হচ্ছে। আর যেরকম ফিশ থালি কিন্তু চেঞ্জ হতে থাকে মানে কাতলা তো কাতলা ফিশই থাকছে। এবার আমরা আমি আমার যারা ইউটিউব ভিডিও দেখেছেন বা যারা আমার ফুড নিয়েছেন তারা জানেন যে হেলদি টেস্টি আমার কিন্তু প্রচণ্ড স্পাইসি, একদমই স্পাইসি থাকে না, প্রচুর তেল মশলা ওইভাবে হয় না, বাট ফুডটা টেস্টি থাকে। তো এভরিডে মাছের ঝোল ভাত খেতে, মানে সেই সেম মাছের ঝোল ভাত খেতে তো কারোর ভালো লাগে না, তো ওই কারণে মাছের প্রিপারেশনটাকে অন্যরকমভাবে করা হয়। যে কোনো সময় হয়তো আমি কাতলা রেজালা করে দিলাম, আগের দিন যেরকম আমি করেছিলাম দই কাতলা, মানে কিন্তু দই কাতলা মানে যেটা স্পাইসি দই কাতলা হয় সেটা না। আবার কোনো সময় হয়তো চিকেনেরটায় আমি এটা যেহেতু ম্যাক্সিমামই ফেসবুকে থাকেন না, তো ওই কারণে এটা আমি গ্রুপেই সাধারণত দিয়ে দিই। যে কোনোবার হয়তো আমি চিকেনের নর্মাল থালি আমি বললাম যে আমি চিকেন রেজালা আমি করে দিচ্ছি, সেম প্রাইস। তো এটা ডিপেন্ড করে। এবার ধরুন এটার ক্ষেত্রেও একটা যে হলো যে আমি যখন ওটা দিচ্ছি যে চিকেন রেজালা বা আচারি চিকেন, নর্মালি রেজালাগুলো এত গরম এসবের মধ্যে ভাল লাগে না, ওগুলো আমাদের চলে গেছে মোটামুটি ভ্যালেন্টাইন্স ডে বা এই ফেব্রুয়ারি শেষ মিডল অবধি ভালোই হয়েছে, কিন্তু গরমে নিশ্চয়ই সবসময় খেতে ভালো লাগবে না। তো বিভিন্ন রকমভাবে আমি রেসিপিগুলোকে চেঞ্জ করতে থাকি। তো ফিশ থালি মানেই এটা কিন্তু ভেবে নেবেন না যে সেই নর্মাল সেই রকম ফিশ হচ্ছে। আর যেহেতু ফুড কলামনিস্ট আর নিত্য নতুন খাবার নিয়ে আমি ট্রাই করি, আমি নিজে হেলথ কনসিয়াস, সো বিভিন্ন ধরনের ডায়েট রেসিপিও আমি তৈরি করি। আর সমস্ত ফুড আমি যেরকম সেজুয়ান বা প্রচণ্ড ঝাল কোনো ফুড আমার মেনুতে থাকে না, এই কারণেই যে আমি নিজে ঝাল খাই না। তো যেই ফুডটা আমি তৈরি করব, আমি আমার ক্লায়েন্টদেরকে দেবো, তো সেটা তো আমাকে টেস্ট করতে হবে যে ঠিকঠাক আছে কি না। তো আমি তো সেটা টেস্ট করতে পারবো না, তো যেটা আমি টেস্ট করতে পারবো না সেটা আমি আরেকজনকে সার্ভও করতে পারবো না, যে আমি বুঝতেই পারবো না যে এটা টেস্টটা কীরকম হয়েছে। তো সেই কারণে আমি প্রচণ্ড ঝাল বা সেজুয়ান বা এই জিনিসগুলো আমার এখানে থাকে না, কারণ অনেক বয়স্ক মানুষও আমার থেকে রেগুলার কিন্তু খাবার নেন যারা 80 বছরের উপরে হয়ে গেছেন, বা অফিস গোয়ার্স যারা আছে, তো তাদের পক্ষে এভরিডে স্পাইসি ফুড কিন্তু নট গুড ফর হেলথ। তো ওই কারণে আমি সেটা আমি করি না। আর রেগুলার আমি যেটা বললাম চেঞ্জ করতে থাকি। ডালের ক্ষেত্রে যেরকম সাপোজ আমি হয়তো করলাম যে আজকে একটা ডাল আমি করলাম যে মুসুরির ডালটা করলাম, পরে হয়তো আমি কোনো সময় যেহেতু গরম আসছে আমি হয়তো রসম দিয়ে দিলাম ওখানে, রসমও কিন্তু এক ধরনের ডাল। তো ডাল মানেই ভেবে বসবেন না যে মুগ ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল বা অরহর ডাল এইরকম ডাল, আমি হয়তো ওখানে রসম দিয়ে দিলাম, বা আদার্স কোনো ধরনের আমি হয়তো তেঁতুর ডাল দিতে পারি। তো এইরকম ঘুরিয়ে ফিরিয়ে আমি দিতে থাকি। আর মোটামুটি এটাই। আর প্রত্যেক বছর সবাই নতুন পেয়ে যাবেন, মেনু আপনারা দেখে পাবেন। আর যেটা আমি বারবার বলছি যে অর্ডারের ব্যাপারটা, যে কোনো স্পেশাল মেনু যদি অর্ডার করতে হয় তো সেটা কিন্তু টাইম আমাকে দিতে হবে। আর আরেকটা চেঞ্জ হয়েছে যে আগে আমার ছিল বাল্ক অর্ডার বলতে 12 to 20 পিপল, মানে 12 জন থেকে 20 জন অবধি, কিন্তু ওটা যেহেতু আমি নিজে বাজার করা
কাটা, রান্না করা সমস্ত কিছু আমি নিজে করি, ইভেন প্যাকিং সমস্ত কিছু আমি যেহেতু নিজে করি, তো ওই জন্য ওটা আপ টু 12 পিপল, মানে মোটামুটি ধরুন 5 জন থেকে 12 জন অবধি আমি অর্ডার এখন নেব। আমি ওই 12 জনের বেশি সেটা আমার পক্ষেও সম্ভব হবে না আর, কারণ আদার্স আমার সমস্ত কাজ থাকে। আর রাত্রিবেলার ক্ষেত্রে হোম ডেলিভারি ডেফিনেটলি হচ্ছে। হোম ডেলিভারি কিন্তু চার্জেবল, আর সেটা আমাকে অনেকেই চার্জ জিজ্ঞেস করেন। ওটা যেহেতু আমি থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমি ডেলিভারিগুলো করি, তো ওই জন্য যতক্ষণ না প্রপার অ্যাড্রেস আপনারা দিচ্ছেন সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না যে কী চার্জ হতে পারে। তো প্রপার অ্যাড্রেস আমাকে প্রোভাইড করতে হবে। আর নেক্সট হচ্ছে যে আমি যেই মুহূর্তে আমার এখান থেকে ফুডটা পিক আপ হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রত্যেকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই, কল করে। ওঠা তো সম্ভব হয় না, কে কল ধরতে পারবেন না। সো আমি যেই মুহূর্তে আমার এখান থেকে পিক আপ হয়ে যায় আমি কিন্তু ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিই এবং রাইডারের ফোন নাম্বারও দিয়ে দিই। তো কোনো রকম যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয়, আপনারা কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কিছু লাভ নেই, কারণ আর অনেকে আমার ডেলিভারি পার্সন বলতে থাকেন, আমি কিন্তু পরিষ্কার বলে দিই যে আমি থার্ড পার্টি অ্যাপ দিয়ে করছি ডেলিভারি। তো কোনো রকম যদি ইস্যুস হয় সেটা ওদের সঙ্গে ডিরেক্টলি আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আমি কন্ট্যাক্ট করলেও কিন্তু আর কিছু হবে না। আর নেক্সট যেটা নাইট ডেলিভারি। এবার নাইট ডেলিভারির ক্ষেত্রে যেটা আমি দেখেছি অনেকটা প্রবলেম ফেস করে, কারণ সন্ধ্যে 6টা 6:30 অবধি তাও ঠিক আছে, বাট আফটার দ্যাট অনেক সময় রাশটা খুব বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি পার্সন পাওয়া খুব টাফ হয়ে যায়, সেটা থার্ড পার্টি অ্যাপ হলেও, কারণ তখন রেস্টুরেন্টের দিকে তারা চলে যায়, তখন হোম বেসডের থেকে বেশি রেস্টুরেন্টের দিকে তারা চলে যায়। সো রাইডার পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর রাত 8টার মধ্যে সমস্ত ডেলিভারি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 8টার পরে কোনোভাবেই ডেলিভারি করা যাবে না, কারণ আর চার্জেস যেটা আমি বললাম সেটা চার্জেস কিন্তু আমি ডিসাইড করি না, ওটা অ্যাপে যা দেখাবে সেটাই চার্জ হবে। আর প্রপার লোকেশন দিতে হবে, আপনারা যখন অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস উইথ লোকেশন আপনাদের দিয়ে দিতে হবে। তো এবার রাইডারের সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করে নিতে হবে যে সে কত দূর আছে বা কি। যেই মুহূর্তে বললাম যেটা পিক আপ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু এরপর থেকে রাইডারের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আর অনেকে এটা জিজ্ঞেস করেন যে রুটি পাওয়া যাবে কি না। তো ওটা রুটিটা আমাদের কিন্তু হয় না, আমাদের বরাবরই ভাত হয়। রুটিটা করা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়, যে শুধু যদি রুটি একজনের জন্য রুটি করা বা এরকম কিছু, বাট একজনের যদি আপনাদের অর্ডার থাকে দ্যাট ইজ অলসো পসিবল। আর হ্যাঁ, একজনের ক্ষেত্রে মোটামুটি ফিশ, এগ, ভেজ এই 3টে কিন্তু অ্যাভেলেবেল থাকে। চিকেনটা আমাদের, আমি যেটা দেখেছি আমাদের শুক্র শনি এই রকম সময় চিকেনটা অর্ডার থাকে। ইন বিটুইন উইকডেজে আমি সাধারণত দেখিনি যে চিকেন মিল থাকে। আর মান্থলি যেটা ডেলিভারি আছে, যারা পুরনো নিচ্ছেন তারা তো জানেনই যে কিভাবে মান্থলিটা হয়। মানডে টু স্যাটারডে থাকে প্রত্যেক মাসের, মানডে টু স্যাটারডে এইভাবেই ওটা কিন্তু হয়। সানডে আমাদের অফ, যদি না কোনো অকেশন, স্পেশাল অকেশন পরে বা স্পেশাল পপ আপ হলো তখন সানডেটা থাকছে, বা কেউ হয়তো বাল্ক অর্ডার দিলেন কোনো জন্মদিন বা এরকম কিছু 10 থেকে 12 জনের জন্য বা 5 থেকে 10 জনের জন্য, তো তখন সানডেটা আমি অর্ডারটা নিচ্ছি। আদারওয়াইজ আমাদের সানডে কিন্তু অফ থাকে, কারণ আমারও রেস্ট দরকার হয়, যে আমরা মানে মানডে টু স্যাটারডে কাজ করে যাচ্ছি, সো উই নিড অলসো রেস্ট। আর মোটামুটি সমস্ত কভার হয়ে গেল। আর আমার আগের দিন যখন আপনারা অর্ডার দেবেন, অর্ডার দেওয়ার পর সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে আপনারা পেমেন্টটা কমপ্লিট করে দেবেন। যতক্ষণ পেমেন্ট কমপ্লিট না হচ্ছে ততক্ষণ অর্ডার কিন্তু কনফার্ম হবে না। ইন কেস আমি যদি আমি অসুস্থ হই তখন কিন্তু আমি সেই অ্যামাউন্টটা আমি রিফান্ড করে দিই, তখন সেটা ফুল রিফান্ড কিন্তু আমি করে দিই। যে যদি আমি কোনো কারণে অসুস্থ, কারণ দেখুন মানুষ, সুতরাং অসুস্থ হতেই পারি, কোনো কারণে অসুস্থ হলে তখন কিন্তু আমি ফুল রিফান্ড করে দিই। সো দ্যাট ইজ আ রিকোয়েস্ট টু এভরিবডি, যে কোনো কারণে অসুস্থ হলো সেটা আমি জানালাম, রিফান্ড করে দেওয়ার পরও আপনারা যদি মানে একটু মিসবিহেভ করতে থাকেন সেটা কিন্তু আমাদের ভালো লাগে না। আমি খুব প্রফেশনালিজমটা মেনটেন করি। যদিও এরকম জিনিসটা আমার ক্ষেত্রে ইন রিসেন্ট আমার হয়নি, বাট স্টিল আমি যেহেতু চেঞ্জেসগুলো আমি বলে দিচ্ছি। আর
রাতের বেলায় আমি বেশি যেহেতু অনেক ভোর থেকে কাজ স্টার্ট হয়, মোটামুটি 5টা 5:30টার মধ্যে থেকে স্টার্ট হয়, তো আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সন্ধ্যেরটা সন্ধ্যেবেলায় যদি কেউ ডেলিভারি থাকে, নর্মালি আমি যেটা বলছি, নর্মালি আমার ডেলিভারিগুলো হয়ে যায় যে একদিনে হয়তো দুদিনের খাবার নিয়ে নিচ্ছেন বা সকালেই একবারে সন্ধ্যের খাবারটা নিয়ে নিচ্ছেন। তাতে কি হয় যে আমরা সকালের দিকে রাইডার পেতে আমাদের কোনো অসুবিধা হয় না, খুব ইজিলি রাইডার পেয়ে যাই, সকালের মধ্যেই চলে যাচ্ছে। খাবার আপনি ফ্রিজে রাখতে পারেন, বা যারা বয়স্ক আছেন আমি লকডাউনের সময় থেকে দেখছি যে তারা ফ্রিজে রেখে পরের দিন গরম করে খেয়ে নিচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। সো সেই জিনিসগুলো আমরা করতে পারি, কিন্তু চেষ্টা করি যত তাড়াতাড়ি মোটামুটি অফ করে দেওয়া যায়, সেটা তাহলে পরের দিনের জন্য আমি তাহলে প্রিপারেশন নিতে পারি। সো দিজ আর দ্য চেঞ্জেস। আর যখন অর্ডারের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, তো তখন তো আমি বলেই দিই, মানে লেখাই থাকে সমস্ত কিছু ডিটেলস, সমস্ত কিছু আপনারা কাইন্ডলি ওটা একটু পড়বেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, আপনারা জাস্ট গো থ্রু করবেন সমস্ত কিছু, দেন যখন কোয়ারিজ থাকবে আমি আপনাদেরকে কিন্তু উত্তর দিতে পারবো। আর এইটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, এক দুজন আমি দেখলাম, দো দে ডিড নট অর্ডার মি, মোটামুটি যারা অর্ডার দিয়েছেন তারা এই প্রশ্নটা করেনি, কিন্তু যারা অর্ডার দেয়নি তাদের ক্ষেত্রে আমি এটা একটা প্রশ্ন দেখেছিলাম যে কত গ্রামের চাল দেওয়া হয়, কত গ্রামের ফিশ দেওয়া হয়। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, মানে আমি এত বছরের মধ্যে আমি এই জিনিসগুলো কিন্তু আমি দেখিনি। যাদের অর্ডার দেওয়া তারা ডিরেক্টলি জিজ্ঞেস করে নেন কি যে কত প্রাইস, বিকজ অলরেডি ডিটেলসে সমস্ত কিছু দেওয়া থাকে, আর এত বছর ধরে আপনারা দেখছেন, তো সেটা ইউটিউব হোক কি ফেসবুক হোক বা পার্সোনালি সমস্ত কিছু তো ডিটেলসে দেওয়াই থাকে, অসুবিধা হয় না। তো এইগুলোই আদার কোনো চেঞ্জেস যেটা আমি বললাম যে প্রাইসের। আর হ্যাঁ, আরেকটা জিনিস যে পপ আপের মতন মাঝে মধ্যে এবার যেহেতু মেনুতে অনেক চেঞ্জেসও এসছে, তো সেই চেঞ্জেসগুলো অ্যাপ্লিকেবল থাকছে। আর আরেকটা জিনিস আমার মানে বলার যে যদি সকালের দিকে অর্ডার দিতে হয় তাহলে 6টা থেকে 7টার মধ্যে, সকাল 6টা থেকে 7টার মধ্যে আমাকে অর্ডার দিতে হবে সেদিনের। সেগুলো ডিটেলসগুলো আছে, আপনারা জাস্ট, আমি তো পোস্ট করতে থাকি, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক কি ফেসবুক, ওটা ফলো করলেই আপনারা কবে কোন মেনু, কারণ উইকলি আমার এখন থেকে মেনু চেঞ্জ হচ্ছে। আমি জানুয়ারি থেকে মোটামুটি আগে ট্রায়াল হিসাবে স্টার্ট করেছিলাম, আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তো আমি উইকলি মেনুগুলো মোটামুটি আমি চেঞ্জ করতে থাকি। আর মেনু কিন্তু তখন ওখান থেকে চুজ করতে হবে। আর আপনারা স্পেশাল যে আদার্স মেনুগুলো থাকে, সেগুলো যেগুলো আলাকার্ট হিসাবে থাকে, সেটা কিন্তু একজন বা দুজনের জন্য না, সেটা হচ্ছে আপনারা যদি বাল্কে অর্ডার দিতে চান ওখান থেকে আলাকার্ট থেকে আপনারা চুজ করতে পারবেন। আর তার জন্য কিন্তু আমাকে 2-3 দিন টাইম দিতে হবে। আজকে বললে পরের দিনই তৈরি করে দেওয়া, যেহেতু আমি নিজে সমস্ত কিছু আমি করি, এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, সেটা আমি আগেও বলেছি। আমি খুব কোয়ালিটিটা মেনটেন করি। তো এগুলোই হচ্ছে মোটামুটি আপডেট। যে রাইডারের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যে এটা কিন্তু আপনাদেরকে, আর আপনাদের এরিয়াতে যদি আমি না দেখি যে না রাইডার নেই, আমি কিন্তু বলেই দেবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, কোনো কারণে এটা অ্যাপের ক্ষেত্রে যদি হয় যে রাইডার পাওয়া যাচ্ছে না অ্যান্ড তারা আমাকে মানিটা রিফান্ড করে দিল, আমি কিন্তু সেই মানিটা আপনাকে রিফান্ড করব, কিন্তু ফুডটাকে আপনাকে তখন ব্যবস্থা করতে হবে যে কিভাবে আপনি নেবেন, কারণ আমার পক্ষে তো আমি কারোর লোকেশন জানিও না, তো সুতরাং কারোর লোকেশনে গিয়ে আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো ওই কারণে এগুলো কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস বা রুলস যেগুলো থাকে, এগুলো একবার আপনারা দেখে নেবেন। যে সাধারণত হয় না, কিন্তু কোনো কারণে যদি ফেল হয়ে গেল, তো ইন দ্যাট কেস ওটা আপনাদেরকে কিন্তু পিক আপ করানোর ব্যবস্থা করে নিতে হবে, কারণ আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করি, কোঅপারেশন আমরা করি, তো ফেলড হয়ে গেলে সেটা খুব মুশকিল। আর যারা টেক অ্যাওয়ে করেন, এখন যদিও খুবই কম টেক অ্যাওয়ে হয়, আমি যা দেখছি খুবই রেয়ার, মানে হয়তো মাসে 2টো কি 3টে টেক অ্যাওয়ে, বাট ম্যাক্সিমামই তারা বাড়িতে বসে যাচ্ছে। আমার লোকেশন হচ্ছে যাদবপুর, কিন্তু গড়িয়া থেকে আরম্ভ করে ভবানীপুর, বালিগঞ্জ, যোধপুর পার্ক, যাদবপুরের প্রচুর এরিয়া কভার হয়ে যাচ্ছে। তো হোম ডেলিভারিগুলোই বেশি হয়। আর যারা টেক অ্যাওয়ে করতে চান তারা কাইন্ডলি টাইমটা মেনটেন করবেন, কারণ না হলে
আমি ফুডটা তৈরি করে দিলাম, এবার আপনারা যদি না আসেন আপনাদের জন্য হয়তো আমাকে বসে থাকতে হবে, এবার আমি হয়তো অন্য কাজে বেরিয়ে গেলাম, তো তখন সেটা খুব প্রবলেম হয়ে যায়। আর চেষ্টা করবেন যে টেক অ্যাওয়ে যে আমি অনেক সময় দেখেছি যে হোয়াটসঅ্যাপে কারোর ফটো নেই, তো এবার যদি টেক অ্যাওয়ে হোম ডেলিভারির ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, যে তাকে রাইডার যাচ্ছে জায়গাটা খুঁজছে চলে আসছে, কিন্তু আপনারা যদি আপনাদের ফটো না থাকে, মানে আপনাদের চেহারা আমি দেখতে পাচ্ছি না, এবার টেক অ্যাওয়েতে চলে এলে এটা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় যে কে আসছে, যে এই ধরনের কনফিউশন যেন না হয়, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর নতুন লিফলেট তো চলেই আসছে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যদি কেউ মিস করে যান সেটা নেক্সট অর্ডারের সঙ্গে নতুন লিফলেট চলে যাবে। সো